সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। পবিত্র কাবা ঘরের বিশ্বের বিভিন্ন দেশ এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০ লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান আজকের এই কদরের নামাজে অংশগ্রহণ করেন। লাইলাতুল কদরের নামাজের ইমামতি করেন ডক্টর আব্দুর রহমান আল সুদাইস। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। সৌদি আরবে আজকে লাইলাতুল কদরের নামাজ এই কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা ঘরে, যেখানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১১৯টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দিয়েছিলেন আজকের লাইলাতুল কদরের নামাজে। আপনি জেনে রাখবেন যে বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও সৌদি আরবে কিন্তু বিশেষ করে মক্কায় প্রচণ্ড হাজিদের ভিড় রয়েছে। কারণ অনেকগুলি ফ্লাইট যদি বাতিল না হতো, বিভিন্ন দেশ থেকে যদি হাজিরা সম্মত আসতে পারতো, এই আজকের এই লাইলাতুল কদরের নামাজে কমপক্ষে ৫০ লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করত। কিন্তু এখানকার আমাদের যে ধারণা করছি, আজকের যে লাইলাতুল কদরের নামাজ উত্তরে চলে গিয়েছিল, আপনি জানেন যে জান্নাতুল মাওলা দক্ষিণে চলে গিয়েছিল, মিসফালা ব্রিজ পের হয়ে আপনার যে নাকাসা পশ্চিমে চলে গিয়েছিল, উম্মুল কোরা রোড, এবং পূর্বে চলে গিয়েছিল কিন্তু আপনার আজিজিয়া ট্রেনের পর্যন্ত। আজকের এই লাইলাতুল কদরের নামাজের বিশেষ দোয়ায় মুসলিম বিশ্বের ঐক্য কামনা, বর্তমান বিশ্ব পরিস্থিতি থেকে মুসলমানদের পরিত্রাণ এবং ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। আপনি আরেকটা জিনিস জেনে রাখবেন, এখানকার লাইলাতুল কদরের নামাজ উপলক্ষে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তারা প্রস্তুতি নিয়েছে এবং আইন শৃঙ্খলা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। এই ছিল পবিত্র মক্কা থেকে লাইলাতুল কদরের সর্বশেষ খবর। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো।